নমস্কার বন্ধুরা, মিনা রান্নাঘরে সবাইকে জানাই অনেক স্বাগত। এই যে আজকে মনীশবাবু ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে গেছে। এবার ওকে বলেছি যে আজকে তোমার জন্য একটা জলদি একটা খাবার বানিয়ে দেব। তো চলো, তার জন্য রান্নাঘরে যেতে হবে। তো ও ক্যামেরার সামনে খুব একটা আসতে চায় না এখন আর, তার জন্য ওরকম করছিল। তো আমি রান্নাঘরে চলে গেলাম। এবার একটা পাত্রে 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি, আর তার উপরে দিয়ে দিলাম চিনি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। যেভাবে আমরা লুচি তৈরি করার সময় ময়দাটা মেখে নিই, তো সেভাবে এটা মেখে নিচ্ছি, আর অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো ভালো করে এটা মাখা হয়ে গেছে, আর এরপর এটা থেকে 3টে লেচি হবে। তো হাতের কাছে যখন কোনো কিছু থাকে না বা খুব কম সময়ে কিছু একটা বানাতে হবে, তো তখন এই ধরনের খাবার কিন্তু বাড়িতে বানিয়ে নেওয়া যায়। এবার আমি এটা রুটির মতো করে বেলে নিলাম। এই যে রুটির মতো করে বেলে তারপর এর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি পাউডার দুধ। পাউডার দুধটা একটু বেশি করে দেবেন, তাহলে কিন্তু খেতে খুব সুন্দর হবে। তো আমি ওপর থেকে এটা পাউডার দুধটা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি একটা রোলের মতো পাকিয়ে নেব। তো আপনারা এভাবে বাড়িতে বানাতে পারেন। যখন খুব কম সময় থাকবে, তো তখন এই ধরনের খাবার বানিয়ে নিলে এতে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। তো এভাবে আমি আস্তে আস্তে করে মুড়ে নিচ্ছি, কারণ বেশি বড় যদি চওড়া হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এই খাবারগুলো অনেকটা বড় হয়ে যাবে আর বেশিও ফুলে যাবে। তাই একটু সরু করে চেপে চেপে এভাবে মুড়িয়ে নিতে হবে। এটা বানাতে খুবই কম সময় লাগে, একদম অল্প সময়ে এই খাবার বানানো যায়। তো আমি এভাবে মুড়ে নিলাম। নিয়ে এবার আমি এটা টুকরো টুকরো করে কেটে নেব। তো এভাবে কেটে নিচ্ছি। এটা শুধুও খাওয়া যেতে পারে, আবার টমেটো সসের সাথে বা চায়ের সাথেও খেতে পারেন। তো এভাবে আমি এবার তুলে নিলাম একটা টুকরো, তারপর এক হাতের ওপরে রেখে আর এক হাত দিয়ে এভাবে চেপে দিলেই বেশ সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। তো এভাবেই আমি প্রত্যেকটা বানিয়ে নেব। আমি আর একটা দেখাচ্ছি, এভাবে চেপে চেপে আমি বানিয়ে নিচ্ছি। একদম 5 মিনিটের মধ্যেই এই খাবারটা আপনারা বানাতে পারবেন। তো সবগুলো বানিয়ে তারপর দেখাচ্ছি। এই যে দেখুন, সবগুলোই বানানো হয়ে গেছে। আর পাউডার দুধটা দেওয়ার ফলে এই যে মাঝখানটা দেখতে পাচ্ছেন একটা সাদা সাদা ডিজাইন মতো হয়ে গেছে। আর এটা যখন ভাজবো তখন দেখবেন কালারটা কত সুন্দর আসে। তো এরপর গ্যাসটা অন করে দিয়েছি, আর তারপর কড়াই বসিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সাদা তেল। তো তেলটা গরম হয়ে গেলে এবার আমি একে একে এটা কড়াইতে দিয়ে দিচ্ছি তেলের ওপর। এটা ভাজতেও খুব বেশি সময় লাগবে না। তো আমি এখন গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে করেই রেখেছি। এবার সবগুলো দিয়ে দেব। এটা মিডিয়াম ফ্লেমেই ভাজবো। তো সবগুলো দিয়ে আমি একটু উল্টে নিয়েছি, উল্টে দুদিকটাই লাল লাল করে ভেজে তুলে নেব। তো দুদিকটাই আমি ভালো করে ভেজে এই যে তুলে নিচ্ছি। দেখুন মাঝখানটা কত সুন্দর ডিজাইনটা হয়েছে। তো একই রকমভাবে আমি বাকিগুলো ভেজে নেব। তো বন্ধুরা, আপনারা তো দেখলেনই কত কম সময়ে একটা ভালো একটা খাবার বানানো
যায়। তো আমি এখানে সবগুলো বানিয়ে নিয়েছি। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর যারা আজকে আমার ভিডিওটা প্রথম দেখছেন আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।